আগের পার্টে তো তোমরা দেখলেই আমি মেজদির বাড়ি এসেছি। তা মেজদির দরজা খুলতে খুলতে আমি কিন্তু মেজদির গাছের ভিডিওগুলো একটু করে নিচ্ছিলাম, কারণ এরপর সন্ধে হয়ে গেলে আর এত সুন্দর সুন্দর গাছের ভিডিও করার আর সুযোগ পাবো না। গাছটা দেখতে ছোট হলে হবে কি, গাছ কিন্তু আমে একেবারে ভরে গেছে। আর এদিকে দেখো বেদানা গাছেও কিন্তু বেশ অনেকগুলো বেদানা হয়েছে। এই টগর গাছগুলোকে নিয়ে বলার তো কিছুই নেই, দেখতেই পাচ্ছ গাছ একেবারে ফুলে ভরে গেছে। যাই হোক, অসময়ে এসে সবার ঘুম ভাঙিয়ে দিলাম। আসলে কি বলো তো, আমার নন্দাইয়ের একটু শরীরটা খারাপ, তাই আর কি নন্দাইকে দেখবার জন্যই বিশেষ করে কিন্তু আমাদের এখানে আসা। ননদের বাড়ি লাগোয়াই এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু আমার বড় ননদের। এখানেই এই যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, তারপরে জামরুল গাছে জামরুল হয়েছে, সেই সব দেখাতেই মেজদি নিয়ে এসেছে। আর এই যে মেজদির ছাদের থেকে দেখো মেজদির বাড়ির সামনেটা কি সুন্দর লাগছে না। দিদিকে দেখতে পাচ্ছ, এই দিদি কিন্তু আমার ননদেরই ননদ। আসলে কি বলতো, গৌতমদার তো শরীর খারাপ, তাই সবাই গৌতমদাকেই দেখতে এসেছে। যাই হোক, দিদির সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগলো। চা বিস্কুট খেয়ে ঘরে না আর ভালো লাগছে না, যা গরম পড়েছে। তাই ভাবলাম একটু বাইরে যাওয়া যাক। মেজদি বললো চলো তোমাদেরকে আশপাশ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমেই দেখতে পেলে পাট শাক চাষ করা হয়েছে, ওখানে গেছিলাম, কিন্তু ওখানে জায়গাটার নামটা আমি ঠিকঠাক জানি না। যাই হোক, এইবার চলে এসেছি বাওরের ধারে। এখানে আসতেই ভাগ্নি আবার সবাইকে কুলফি কিনে খাওয়ালো। সবাই বেশ আনন্দ করেই কিন্তু কুলফি খেলাম। আর তারপরই চলে এলাম গোবরডাঙ্গার চণ্ডীতলায়। ভাবো কত বছর বিয়ে হয়েছে আর আমি এখানে কোনো দিনই আসিনি, প্রথমবার আসলাম। আর এসে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। বাড়ি যেতে তো আমার একেবারেই ইচ্ছে করছিল না। এখানের কি বলো তো আমার সবচাইতে ভালো লেগেছে, ওই যে বড় গাছটার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে আঁকা হয়েছে, ওইটাই কিন্তু সবচাইতে আমার মন কেড়েছে। যদিও ওই গাছটার আমি ফটো তুলেছিলাম, কিন্তু জানো একটুও ভিডিও করার কথা মনে নেই। আশেপাশের মানুষরা দেখো বিকেলবেলা সবাই ঘাটে এসে গল্প করছে। আর এই যে ছোট্ট পুচকেটাকে দেখছো, এই পুচকেটা চেনা অচেনা সবার কাছেই চলে যাচ্ছে, তাই সবাই মিলে ওকে আবার একটু আদর করছে। যাই হোক, সন্ধে তো হয়ে এসেছে, এইবার কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। আর এই যে স্টেশন থেকে মেদিয়া যাওয়ার পথে সবাই তো এই যে বাওরের ধারে বিকেলবেলা ঘুরতে এসেছে, তাই জন্য দেখো রাস্তার দুপাশেই কিন্তু আবার বেশ কিছু খাবারের দোকান বসেছে। এই যে ডান পাশে কিন্তু একটা ছোট্ট পার্কও আছে। আর এই যে বাঁ পাশের মাঠে বাচ্চারা সবাই খেলা করছে। সন্ধে হয়ে গেছে মানেই খুচখাচ কিছু খেতে হবে। মেজদি দেখো চলে এসেছে চপের দোকানে, বেশ অনেক রকমের কিন্তু চপ নিয়ে নিয়েছিল। আর এই যে বাড়ি ফিরতেই দেখি মা, মানে আমার শাশুড়ি মা মেজদিদের বাড়িতে এসেছে, তাই আর মাদের বাড়িতে এবার আর যাওয়া হলো না। অন্য কোনো সময় গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া আমি কিন্তু ওখানে বেশিক্ষণ ছিলাম না, ওই 3:45-র সময় গেছি, আবার 7:30-টার মধ্যে ওখান থেকে বেরিয়ে গেছি। আর এই দেখো বাড়ি ফেরার সময় মেয়ের একটু খিদে পেয়ে গেছিলো, তাই ওকে একটু খাইয়ে রওনা দিলাম বারাসাতের বাড়ির পথে।